বাংলাদেশে চলমান সহিংসতা, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও চাকরিচ্যুত, ধর্মীয় কটূক্তির অজুহাতে খুলনায় পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় ৮ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুরা। কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সনাতন অধিকার মঞ্চের উপদেষ্টা অধ্যাপক অশোক তরু। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাড সুমন কুমার রায়। বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপঙ্কর শিকদার দীপু বলেন, উক্ত প্রতিবাদ সমাবেশে চলমান সহিংসতা বন্ধ, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ ও চাকরিচ্যুত, ধর্মীয় কটূক্তির অভিযোগে প্রশাসনের সম্মুখে পিটিয়ে হত্যা চেষ্টা, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মস্থানে হয়রানি বন্ধ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পূর্ব ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রতি সুদৃষ্টি আকর্ষণ করেন। সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন রায় বলেন, আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি, সরকার আসে সরকার যায়, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। দেশ আজ সাম্প্রদায়িকতার পরিপূর্ণ। দিন দুপুরে প্রকাশ্যে প্রশাসনের সামনে পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, শিক্ষকদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে, গাছে বেঁধে পেটানো হচ্ছে, প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। দেশ আজ হীরক রাজার দেশে পরিপূর্ণ হয়েছে। গুজব, বিদ্বেষ, প্রতিহিংসা আজ এদেশের সবচেয়ে বড় সম্পদ। অ্যাডভোকেট প্রহ্লাদ সাহা বলেন, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই। অনতিবিলম্বে ৮ দফা দাবি সহ উপরিক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পূরণ করা না হলে দলমত নির্বিশেষে অধিকার আদায়ে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে। ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিরঞ্জন মণ্ডল বলেন, দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন শিক্ষকদের নিকট চাঁদা দাবি করা হচ্ছে, চাঁদা না দিলে তাকে জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্ছিত করা হচ্ছে। এটা সভ্য সমাজে কখনো কাম্য হতে পারে না। পরিশেষে বক্তাগণ উপরিউক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সকল বৈষম্য দূর করে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের জন্য সম অধিকার